হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে প্রিয়া দর্শন এবং অক্ষয় কুমারের কোলাবোরেশন নিয়ে। সেটা হচ্ছে তারা একটা হরর কমেডি ছবি একসাথে করছে, যেটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে, মানে অফিসিয়াল মোশন পোস্টার দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করা হবে 9 সেপ্টেম্বর। এই ছবির মধ্যে 3জন হিরোইন থাকতে চলেছে। তো এটা ছিল সবচেয়ে প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে অজিত কুমারের গুড ব্যাড অ্যান্ড আগলি বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবির মধ্যে আমরা হিরোইন হিসেবে তৃষা কৃষ্ণনকে দেখতে পেতে চলেছি। এই ছবির মধ্যে রাজীব এবং রঘু এরা দুজন থাকতে চলেছেন, যাদেরকে আপনারা রোডিজে দেখেছে। এছাড়া তারা তামিল সিনেমা আগেও করেছে। শিবকার্তিকের ডক্টর ছবিতে তারা ভিলেনের চরিত্র প্লে করছিল, তারাও গুড ব্যাড আগলিতে থাকতে চলেছে। আর এছাড়া অজিত কুমার এবং তৃষা কৃষ্ণনের ছেলের রোল প্লে করবে। আপনারা সালার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, সেখানে বরদা রাজনের যে ইয়াং ক্যারেক্টারটা যে প্লে করেছিল কার্তিকেয়া দেব, সে এই ছবির মধ্যে থাকতে চলেছে। সে অজিত কুমারের ছেলের চরিত্র প্লে করবে। এই ছবির মধ্যে দুটো গান থাকবে, একটা ফোক সং, একটা রোমান্টিক সং। মানে এই দুটো গান আর কি, এছাড়াও গান থাকবে, বাট এই দুটো গানের অলরেডি পিকচারাইজেশন হয়ে গেছে, যাতে আমরা তৃষা এবং অজিত কুমারকে দেখতে পেয়েছি। একটা ফোক সং ছিল, একটা রোমান্টিক সং ছিল। তো এগুলো ছিল গুড ব্যাড অ্যান্ড আগলিকে নিয়ে আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো নেলসন নিজে কনফার্ম করেছেন যে জেলার 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অক্টোবর মাসে চলে আসতে পারে। এছাড়া নেলসন আরেকটা ছবি প্রডিউস করছে, যে ছবিটার নাম হচ্ছে ব্লাডি বেগার বলে, যেখানে কেভিন, যে হচ্ছে আপকামিং একজন রাইজিং স্টার তামিল সিনেমা, তো সে থাকতে চলেছে। এই ছবিটার রিলিজ ডেট নিজে জানিয়ে দিয়েছে। ছবিটা রিলিজ করতে চলেছে দিওয়ালিতে। তো দিওয়ালিতে কিন্তু তামিল সিনেমা থেকে 3টে রিলিজ হতে চলেছে এবং 3টে ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট হবে। পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজের কুলি, এই ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবিতে সবকটা ক্যারেক্টার্সের আগে কি কি নাম হবে সেগুলো একটা একটা করে জানতে পেরেছি। বিশাল বড় একটা স্টার কার্ড রয়েছে, সত্যরাজ রয়েছে, উপেন্দ্র রয়েছে, আমাদের নাগার্জুনা রয়েছে, সবাই রয়েছে। তো আমাদের রজনীকান্তের ক্যারেক্টারটার নাম কি হতে চলেছে সেটা আমরা জানতে পেরে গেছি। কালকে একটা মানে পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে। এই ক্যারেক্টারটার নাম হবে হচ্ছে দেবা। তো দেখা যাক এতগুলো ক্যারেক্টারকে প্রপারলি স্পেস দেয় কিনা লোকেশ কানাগরাজ, এবং তাদেরকে কিভাবে এই অ্যাক্টরসদেরকে ইউটিলাইজ করে সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে অ্যাটলিকে নিয়ে। তো অ্যাটলিকে নিয়ে দুটো আপডেট উঠে আসছে। সাউথ মিডিয়া একরকম কথা বলছে, আর নর্থের মিডিয়া কিন্তু একরকম কথা বলছে। তো হিন্দি মিডিয়া যারা রয়েছে, পিপিং মুনস, তারা বলছে যে অ্যাটলি এবং সালমান খানের যে প্রজেক্টটা সেটা নাকি কনফার্ম হয়ে গেছে। সেই ছবির প্রি প্রোডাকশনের কাজ অক্টোবর মাস থেকে শুরু হয়ে যাবে এবং জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। এই ছবিটা একটা 2 হিরো অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যেখানে সালমান খানকে আমরা একটা চরিত্র প্লে করতে দেখতে পাবো। আর এছাড়া সালমান খানের স্ক্রিপ্টটা এতটাই পছন্দ হয়েছে, তিনি আরেকটা রোলের জন্য কামাল হাসানের নাম সাজেস্ট করেছেন এবং কামাল হাসানও নাকি রাজি হয়ে গেছেন। তো এই ছবিটা কনফার্ম। তো সালমান খান এবং কামাল হাসানকে আমরা এই 2 হিরো অ্যাকশন ফিল্মে দেখতে পাবো, যেটা ডিরেক্ট করবেন অ্যাটলি। এটাও হিন্দি মিডিয়া বলছে। অন্যদিকে সাউথের যারা মিডিয়া আছে তারা কিন্তু অন্য কথা বলছে। তারা বলছে অ্যাটলি এবং আল্লু অর্জুনের যে ছবিটা ছিল, যেটা প্রথমে শোনা গেছিল যে আর হবে না, যেটা শেলফ হয়ে গেছে বিকজ অ্যাটলি ফিস বেশি চেয়েছিল, সেই ছবিটা নাকি ডিসকাশন আবার শুরু হয়েছে এবং মোস্ট প্রবাবলি সেই ছবিটা নাকি হবে, এরকমই শোনা যাচ্ছে। এবং এরকমও শোনা যাচ্ছিল যে এই মাসে, সেপ্টেম্বর মাসে নাকি আল্লু অর্জুন পুষ্পা 2 এর পরবর্তীতে কি ছবি করবেন সেটার কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তো অনেকে বলছে যে অ্যাটলি এবং আল্লু অর্জুনের ছবিটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো দেখা যাক, সাউথের মিডিয়া একরকম কথা বলছে অ্যাটলিকে নিয়ে, নর্থের মিডিয়া একরকম কথা বলছে। তো আমি দুটোই আপনাদের সামনে রেখে দিলাম, দেখা যাক কোনটা ফাইনালাইজ হয়। আর এছাড়া রাও রমেশ তিনি একটা ইভেন্টে কিন্তু কনফার্ম করে দিয়েছেন যে মেকার্সরা পুষ্পা 3 প্ল্যান করছে। পুষ্পা 3 কিন্তু সামনের দিনে আসবে, তবে এটা ইমিডিয়েটলি পুষ্পা 2 এর পরে পুষ্পা 3 চলে আসবে সেরকম কিন্তু নয়, একটা গ্যাপ দিয়ে কিন্তু এটাকে আনা হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে কালকি পার্ট 2 কে কেন্দ্র করে, মানে কালকি 2898 যে সেকেন্ড পার্ট আসবে সেটার ব্যাপারে আর কি। তো মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আর কি, মানে একটা ইভেন্টে আর কি, ইন্টারভিউতে তারা জানিয়ে দিয়েছে যে এই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে হচ্ছে 2025 জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে, কিন্তু ছবিটা রিলিজ করবে হচ্ছে 2028। তারা অনেকটা সময় নেবে গ্রাফিক্সের জায়গায়, যেখানে যেখানে ইমপ্রুভ হবে। এবং প্রভাস যেহেতু মাল্টিপল প্রজেক্টস করছে এবং মাল্টিপল প্রজেক্ট একসাথে শুট করছে, তাই জন্য কিন্তু সময় অনেকটা বেশি লাগবে। কারণ একদিকে ফজি ছবিটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, সালারের পার্ট 2 সেটা শুটিং করবে, কালকি পার্ট 2 শুট করবে। তো অনেকগুলো ছবি যেহেতু পরপর রয়েছে, তাই জন্য আর কি প্রভাসের অনেকটা টাইম লাগবে। তো এই ছবিটা কিন্তু রিলিজ করবে 2028 গিয়ে আর কি। তো দেখা যাক ছবিটা কিরকম হয়। পার্ট 2টা, পার্ট 1-এ কিছু জিনিস খামতি ছিল, বাট এন্ডিংটা কিন্তু অসাধারণ ছিল, ক্লিফ হ্যাঙ্গারটা কিন্তু অসাধারণ ছিল। সেটা কিন্তু পার্ট 2 কে অনেক বেশি একটা ওপেনিং কিন্তু এনে দেবে। পার্ট 1-এরই অলরেডি বিশাল একটা কালেকশন হচ্ছে, পার্ট 2 কিন্তু আরো আর কি স্কাই ইজ দ্য লিমিট হয়ে যাবে আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে পবন কল্যাণের দে কলি মোজি বলে ছবিটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন সুজিত। তো এই ছবির মধ্যে একটা গান গাইতে চলেছেন এসটিআর। ইয়েস, তামিল হিরো এসটিআর এই ছবিতে একটা গান গাইবেন নিজে। আগে বারিসু ছবিতে তিনি নিজের গলায় গান গিয়েছিলেন। তো থামান এই ছবির মিউজিক দিতে চলেছেন, তা এখানে আর কি আমরা এসটিআর এর একটা গান দেখতে পাবো আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরাকে কেন্দ্র করে। দেবরার যে 3য় গান সেটা আসতে চলেছে 4 সেপ্টেম্বর। ডাভুডি বলে নাম হতে চলেছে গানটা। তো এর যে সেকেন্ড গানটা ছিল, সেই গানটা কিন্তু বিশাল পপুলার হয়েছে। জাহ্নবী কাপুর এবং এনটিআর কে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম, সেই সংটা আর কি বিশাল পপুলার হয়েছে। ফার্স্ট গানটা ফিয়ার সংটা অতটা বেশি পপুলার হয়নি, বাট সেকেন্ড গানটা বিশাল পপুলার হয়েছে, প্রচুর রিলস ইত্যাদি সবেতে ভাইরাল হয়েছে প্রচন্ড। দেখা যাক থার্ড সঙ্গেও আমরা জাহ্নবী এবং এনটিআর কে একসাথে দেখতে পাবো। তো এই গানটা কতটা ওয়ার্ক করে সেটাই দেখার মতো বিষয় হবে। ছবিটা রিলিজ হতে বেশি দিন বাকি নেই, সেপ্টেম্বর মাসে শেষের দিকে ছবি রিলিজ হবে। বাট ছবিটা নিয়ে কিন্তু এখনো যে প্রচন্ড হাইপ সেটা কিন্তু নেই। মানে তেলেগু স্টেটসে ডেফিনেটলি রয়েছে, বাট তার বাইরে প্যান ইন্ডিয়া লেভেলে, নর্থ ইন্ডিয়াতে কিন্তু এখন সেই লেভেলের হাইপ নেই।
পরবর্তী আপডেটটা হচ্ছে পুষ্পা 2 কে কেন্দ্র করে। তো পুষ্পা 2 কিন্তু নেটফ্লিক্স আর কি তার ওটিটি রাইট সবকটা ল্যাঙ্গুয়েজে কিনে নিয়েছে এবং হিউজ একটা প্রাইসে কিনেছে, সেটা হচ্ছে 270 কোটি টাকা, যেটা আজ অব্দি একটা রেকর্ড প্রাইস। আর এছাড়া কাঙ্গুয়া ছবিটা সেটা প্রাইম ভিডিও কিনেছে তার অল ল্যাঙ্গুয়েজ রাইটস 100 কোটি টাকায়। এই দুটো হিউজ আর কি। তামিল সিনেমার জন্য কাঙ্গুয়ার হিউজ একটা ডিল হয়েছে এবং তেলুগু সিনেমার জন্য আজ অব্দি হাইয়েস্ট ডিল হয়েছে পুষ্পা 2 এর ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া আপনাদেরকে বলে কাঙ্গুয়া ছবিটা কিন্তু 10th অক্টোবর রিলিজ করবে না। তিনি সূর্যা আর কি একটা মানে কার্তির একটা ইভেন্টে, কার্তির যে আপকামিং ছবি আসছে তার মিউজিক লঞ্চের ইভেন্টে এসে এটা নিজে বলেছেন যে রজনীকান্ত হচ্ছে তাদের কাছে ইমোশন, তো তিনি 10th অক্টোবর তার ছবির সাথে ক্ল্যাশ করতে চান না, ছবিটা পোস্টপন্ড হয়ে যাবে। এটা আগেও শোনা গেছিল যে ভিএফএক্স এর কাজের জন্য ছবিটা পোস্টপন্ড হতে পারে। ছবিটা কিন্তু 31 অক্টোবরও আসবে না, কারণ ছবিটা প্যান ইন্ডিয়া লেভেলে টার্গেট করছে এবং সিংহাম আগেন এবং ভুলভুলাইয়া 3 এই দুটো ছবি কিন্তু 31 অক্টোবরে রয়েছে এবং তামিল বক্স অফিসে ইটসেলফ অনেকগুলো ছবি রয়েছে, তাই জন্য ছবিটা এখন টার্গেট করছে 14 নভেম্বর। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং ছবিটা বক্স অফিসে কিরকম কালেকশন করে। প্লিজ বাই দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।